গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে 5টা। আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আজকে যদিও ছুটির দিন, আমাদের এখানে আজকে ভোট, তবুও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি। আর রোজ দিন দেখবে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লে, মানে ওঠার অভ্যাসটা থাকলে সেই ঘুম আপনা থেকেই ভেঙে যায়। তো সবার প্রথম উঠে জামা কাপড় কেচে আর চলে এসেছি। এই দেখো লুচিগুলো, মানে আটা দিয়েই আমি লুচিটা সাধারণত করি, ময়দা দিয়ে করি না। তো আটাটা দিয়ে মেখে লুচি করে নিচ্ছি। সকালে জলখাবারে আজকে লুচি আর ছোলার ডাল হবে। করে তারপরে চাটা খেয়ে স্নান টান করে সমস্ত বাসি কাজকর্ম সেরে ভোট দিতে যাব। তো চলো একটা একটা করতে থাকি, তোমরাও সঙ্গে থাকো, পাশে থেকো। দেখো এর মধ্যে একটু আদা বাটাও দিয়ে দিয়েছি আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, পুজো টুজো করে এবার রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাই আমি, বাজে হচ্ছে এখন 8টা। তো যাচ্ছি আগে সবার প্রথম ভোট দিয়ে এসে তারপর বাকি খাওয়া দাওয়া বলো, বাকি সমস্ত কাজকর্মগুলো করব। এবার ভোট দিয়ে দেখো চলে এসেছি আমরা মাছের বাজারে মাছ কিনতে। এই প্রথমবার, আমি এতদিন মানে হয়েছে বিয়ে হয়েছে, কোনো দিনও না বাজার করি আমি আমার মতো, তোমাদের দাদাভাই তোমার মতো একসাথে দুজনে সবজি বাজার বলো, মাছের বাজার বলো, মাসকাবারি বাজার বলো করি না। আজকেই প্রথম এসেছি, কারণ ওই যে ভোট দিয়েছি, তো এবার মাছ নেই, কী করবো, তো এই বাজার ঘুরেই একেবারে যাচ্ছি। তো বাজার থেকে মাছ নিলাম, মেয়ের জন্য পাকা পেঁপে নিলাম, একটু জিলিপি নিলাম মিষ্টির দোকান থেকে, ফল তো নিলাম। তো সেখানে আবার একজন মিলিটারি পুলিশের সাথে, মিলিটারি পুলিশ কি এমনি পুলিশের সাথে তোমাদের দাদাভাই আবার গল্প জুড়ে দিয়েছে। আর তারপরে বাড়ি চলে এলাম। পাঙ্গাস মাছ আর রূপচাঁদ মাছটা নিয়ে এসেছিলাম, তার অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি, অনেকগুলোই পিস হয়েছে। আর এখন এই কটা ভেজে নেব। তবে এটা আজকে ঝোল হবে না, আজকে ঝোল করবো হচ্ছে পোনা মাছের ঝোল। এটা ভেজে রেখে দিচ্ছি, কেননা অফিস যাওয়ার দিনকে তো আর ভাজার সময় নেই, আর সকালে ভাজি না, তাই জন্য এটা ভেজে রেখে দেবো। আর লাস্টে এই পোনা মাছটা দিয়ে ঝোল করবো। সবজি বাজার করতে যাবে আরেকটু, মানে আর কি এখন মাসকাবারি বাজারগুলো করতে গেছে, এরপর সবজি বাজার করতে যাবে, তখন নিজে যাবে, তখন আর আমার প্রশ্ন উঠে না। কেননা এখন প্রচণ্ড গরম লাগছে, রোদ বেরিয়ে গেছে তো খুব গরম লাগছে। তারপর ছাতা ফাতা নিয়ে যায়নি, আমরা যখন গেছিলাম তখন মেঘলা মেঘলা ছিল, তারপরেই দেখি আবার বিশাল রোদ উঠে গেছে। তো আর গরমে পারছি না, চলে এসেছি, এবার সবজি বাজার করতে যাবে। তো চলো মাছগুলো ভেজে নিই। এখন বাজে হচ্ছে 9:45। করতে করতে ততক্ষণে দাদাও এসে যাবে, তারপর সকালে জলখাবার খাবো, খেয়ে দুপুরের রান্না খাবো। আজকে দুপুরে রান্না করবো হচ্ছে ডিমে বেগুন আর লোটে শাক চচ্চড়ি, আর হচ্ছে পোনা মাছের ঝোল। আর রাত্রির জন্য করবো হচ্ছে সোয়াবিন আলুর তরকারি। এই রান্নাগুলো সমস্ত কিছু কেটে রেডি করে, কিছুটা হয়েছে কিছুটা বাকি আছে। তো এই মাছটা ভাজতে ভাজতে বাকিগুলো রেডি করে নিই, তারপর সকালে জলখাবার খেয়ে একদম উঠে পড়ে লেগে একটা করে রান্না ঝটপট করে নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। তো চলো আগে মাছটা কেটে নিই, উল্টো পাল্টা মাছটা ভেজে নিই। তারপর বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, 11টা বেজে গেছে। এবার খাওয়াটা সকালে জল খাবার। এটা তোমাদের দাদা ভাইয়ের, এটা হচ্ছে মেয়ের লুচি ছোলার ডাল জিলিপি, এটা আমার এখনও নিয়ে নিয়েছি, লুচি নেওয়া হয়নি। তো চলো খাওয়াটা খেয়ে নিই, দেখা হচ্ছে পরে। আসেন, আসুন, এই নিন ধরুন, খাওয়া শুরু করুন, মুখটা হাসি হাসি মুখ। তো বন্ধুরা, সকালে জল খাবার খেয়ে বাসন টাসন মেজে, আর এখানে দেখো মেয়ের ঘরে আর কি চাদরটা দেখলাম রোদ উঠেছে, তো সেই চাদরটা অনেক দিন ধরে ধোবো করে ধোয়া হচ্ছে না। আর আজকে তো অফিসে সেরকম তাড়াটা নেই, তাই যাই হোক, তা ভিজিয়ে রেখেছিলাম টিফিন খাওয়ার আগে। তো এখন সেটাকে কেচে দিলাম, দিয়ে এবার রোদ্দুরে মেলে আর ওদিকে ডিমের শাকটাও বসিয়ে এসেছি।
ওটাও হচ্ছে, আর এদিকে আমার চাদর কেচে মেলে দেওয়া হয়ে যাবে, মানে শুকিয়েও যাবে, দুটো কাজই একসাথে চলছে। দাদা ভাই আলু পাইনি, আলু লোক নেই আলুর দোকানে, আর এসব ঢালতে দিচ্ছ না। তো দেখো বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে, আর ওই যে চাদর আর সকালে যে সমস্ত জামা কাপড়গুলো কেচেছিলাম তো সেগুলো সব শুকিয়ে গেছে। আর চাদরটা তোমাদের দাদা আর আমি দুজনে মিলে ধরাধরি করে চাদরটা আর কি পেতে নিলাম। রোজ দিন তো আমিই করি, আবার কোথা থেকে তোমাদের দাদা এসে বলে দাও, দুজনে মিলে ধরলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে, সুবিধা হবে। তো চাদরটা পেতে নিয়ে আর ওই জামা কাপড়গুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি। তারপর ওদিকে মানে রান্নাটা হয়েছে কিন্তু গ্যাস ট্যাস মোছা হয়নি, তো সেগুলো আবার করতে যাব। ধুয়ে কেটে সব কিছু ঠিকমতো করে ফ্রিজের আকারটা রেখে দিয়েছি, কিন্তু মাসকাবাড়ি বাজারের ওটা এখনও ব্যাগটাই মাথা গলিয়েও দেখিনি, ওটা ওভাবেই পড়ে রয়েছে। কিন্তু ওভাবে তো রেখে দেওয়া যাবে না, সেটাকেও করতে হবে এখন, না হলে বিকেলে না হলে সন্ধে না হলে রাত্রিবেলায় আমাকেই করতে হবে। আর ফেলে রেখে লাভ নেই, বাসন টাসন মেজে এসে তারপর ওটাও করে নেব। তো চলো এবার রান্না করেছি সেই বাসনগুলো মেজে আসছে। দেখো এখানে এনেছে হচ্ছে প্যাকেট, আবার আরেক ধরনের একটা বিস্কুট খাস্তা টাইপের মনে হয়, আর এটার মধ্যে রয়েছে হচ্ছে ক্রিম কেক আর সুগার ফ্রি। এখানে রয়েছে হচ্ছে তেল 2 কেজি, এটা হচ্ছে মুড়ি, নিয়ে এলো পাস্তা এই হলো মুসুরি ডাল, এর মধ্যে রয়েছে হরলিক্স, এগুলো চাউমিন, এগুলো সানলাইট, বাদাম, ছোলা, সাবান, পেস্ট, শেষ আর নেই তার, ম্যাগি, আর দেখো সব শেষে রইল হচ্ছে। তো চলো বন্ধুরা, এবার এগুলোকে সব এই ঝুড়ির মধ্যে আমি এখানেই রাখি, তো এইগুলোর সমস্ত কিছু করবো। ক্ষান্ত হয়নি, বিকেলবেলায় যখন মায়ের বাড়িতে আজকে যাব, তো তখন যাওয়ার সময় মশলার দোকান একটা পরে, মানে ওরা গোটা জিরে ধনে সমস্ত কিছু ভাঙায় মেশে, তো সেখান থেকেই মশলা আর কি আনে, ভালো টাটকা, কোনো ধুলোবালি থাকে না, কোনো কাকড় কণা থাকে না, একদম ভালো জিনিস, তো সেইখান থেকেই নেব। ওই শুধু মশলাটাই বাকি আছে। তো চলো এগুলো সব গুছিয়ে নিই, দেখা হচ্ছে খাওয়ার সময়। আর আমি মানে দম নিতে পারছি না সত্যি। তো বন্ধুরা, মাসকাবাড়ি বাজারগুলো গুছিয়ে রেখে বিস্কুট মশলা যেটুকু দরকার সেটুকু ঢেলে, আর এখানে যেটার মধ্যে আমি চাল আর আটা রাখি, তো সেই কৌটোগুলো ধুতে চলে এসেছি, কেননা ধুয়ে রাখলে পরে কি আর নতুন কোনো জিনিস আনলে সেটার মধ্যে, এখন তো বর্ষাকাল এসেই গেছে, পোকা টোকা আর হবে না, সেই জন্য সেইগুলোকে এখন সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর দুপুরে খাওয়া খেতে যাব। বন্ধুরা এই যে আগে দেখো, ওটা একদম গরম ভাত, এখানে রয়েছে ডিমে বেগুন, লোটে শাক চচ্চড়ি, আর হচ্ছে পোনা মাছ ঝোল আলু ঝিঙে দিয়ে, আর এই ভাতের মধ্যেই রয়েছে হচ্ছে ঢ্যাঁড়স পাতা।
আগে তোমাদের দাদাভাই ভাতটা পাচ্ছি, তারপর আমাদের ভাতটা পারবো, আস্তে আস্তে সমস্ত ঢ্যাঁড়সগুলোই বেরিয়ে আসবে। ভাতের মধ্যেই রয়েছে। তো চলো বেড়ে টেড়ে খেয়ে নিই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। গুড ইভিনিং ফ্রেন্ডস, বাজে হচ্ছে এখন 6টা। আর দেখো সন্ধে টন্ধে দিয়ে তোমাদের দাদাভাই আর আমার জন্য লিকার চা করে নিয়েছি, আর মেয়ের জন্য হরলিক্স করে নিয়েছি। আর ওদেরকে বিস্কুট দিয়েছি, কিন্তু আমি বিস্কুট খাইনি। একেবারে মায়ের বাড়িতে যাব, তখন যদি ইচ্ছে হয় তো তখন আবার চা বা কফি যা হোক কিছু একটা খাবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। এখন 7:30, মায়ের বাড়িতে যাচ্ছি। বলেছিলাম বন্ধুরা টিফিন ওখানে গিয়েই খাবো। তো চলো সঙ্গে থাকো। মেয়ের এখনও স্বাদ চলছে, শেষ হচ্ছে না। ঠিক আছে, চল। তো দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি তিনজনই। তো আর যেতে যেতে দেখছি রাস্তাঘাট পুরো ফাঁকা, প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে। যেহেতু ভোট ছিল সেই জন্য লোকজনের সেরকমই মোটামুটি ফাঁকাই রয়েছে। আর তারপরে মায়ের বাড়িতে চলে এলাম, আর আসার সময় চাউমিন কিনে নিয়ে এসেছিলাম। আর ওদিক দিয়ে আবার বোন ফুচকা নিয়ে এসেছিলো। তো একসাথে চাউমিন ফুচকা দেখো দুটোই নিয়ে বসেছি। তো এখন দুটো খাবারই একসাথে খাচ্ছি। তো এরপর দেখো আবার তোমাদের দাদা ওই মাঝখানে আবার চাউমিন খেয়ে গিয়ে আবার আইসক্রিম নিয়ে এসেছে। তো আইসক্রিম নিতে গিয়ে সেখানে ওই স্টিক আইসক্রিম আর কাপ এই নিয়ে আমাদের মধ্যে হচ্ছে কে কাপ খাবে আর কে স্টিক খাবে, এই দিয়ে হতে হতে তারপরে যে যার মতো বেছে খাওয়া দাওয়া হলো। তো খাওয়া দাওয়া সেরে চলে এলাম, গল্প গুজব করে চলে আসলাম নিজের বাড়িতে। তো চলে এসেছি বন্ধুরা। তো আর মায়ের বাড়িতে গেলে যে যত তাড়াতাড়ি যাই না কেন, সে কী করে যে সময়টা চলে যায় বুঝতেই পারি না। অন্যদিন সময় মনে হয় যেন ঘড়িটা আস্তে আস্তে চলছে, আর যেদিনকে মায়ের বাড়িতে যাই সেদিন যেন মনে হয় ঘড়িটাও তাড়াতাড়ি করে দৌড়ে চলে যায়। এই গেলাম আর এই দেখলাম হয়তো 10টা বেজে গেছে বা এরকম আর কি। মানে ভাবি যে আর একটু বসি, কিন্তু উপায় নেই, দেরি হয়ে যাচ্ছে দেখে আবার ওই দোকান বন্ধ হয়ে যাবে দেখে চলে এলাম। তো চলো এসে চেঞ্জ করে মুখ হাত পা ধুয়ে চলে এসেছি রাত্রির খাবার, যেহেতু আমার পরের দিন অফিস আছে। তো দেখে নাও, হ্যাঁ সকালেই বলেছিলাম সোয়াবিনের তরকারি করেছি, স্যালাড কেটে নিয়েছি, আর দুধটাও গরম করে নিয়েছি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় গুরু।